করোনা করোনা একটি আতঙ্কের নাম, আমরা সবাই জানি। এই রোগটি যারই হয় সেই একমাত্র বুঝে যে তার কি রকম সমস্যা হচ্ছে, কিভাবে সে দিন কাটাচ্ছে, কিভাবে সে সময়গুলো স্পেন্ড করছে একা একা। সো আসলে যার হয় সেই বুঝে মূলত বিষয়টি। সো আমার খুবই খারাপ লাগছে, আমাদের বড় ভাই শ্রাবণ ভাই মেবি করোনায় আক্রান্ত। বিষয়টা খুবই প্যাথেটিক আমার জন্য, আর আসলে শুনতে খুব খারাপ লাগছে। এত হাসি খুশি একজন মানুষ, সবসময় সেফলি থেকেছেন, কোনো রকম জনসংগমে যাননি। সো তারপরেও কিন্তু দেখেন উনি করোনায় আক্রান্ত হয়ে গেছে। সত্যি খুবই খারাপ লাগছে ওনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো আপনাদের সাথে আমি আজকে একটি বিষয় শেয়ার করার জন্য এসেছি, সেটাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর স্পেশালি আসলে আপনাদের সাথে আমি কি বলবো বুঝতে পারছি না। আমার খুবই ক্লোজ একটা বড় ভাই, আমি গতকালও ওনাকে নিয়ে আমি পোস্ট করেছিলাম। সো আমি তখন জানতাম না ওনার কি হয়েছে অ্যাকচুয়ালি। সো কালকে ওনার পোস্ট দেখে, এই আবেগপ্রবণ পোস্ট, এই লাইভে এসে কান্নাকাটি, আসলে এগুলো দেখে সত্যি খুব কষ্ট লাগছে আমার। তার জন্য আমি ওনার জন্য এই ব্লগটি বানিয়েছি স্পেশালি বিকজ যখন আমার আব্বু অসুস্থ ছিল তখন উনি আমার আব্বুকে নিয়ে একটি ব্লগ তৈরি করেছিলেন। সো এমনি তো ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। সো ভাবলাম ওনার সম্পর্কে আমি কয়েকটা কথা বলি আপনাদের কাছে, এবং তার জন্য এই মুহূর্তে আপনাদের সামনে ক্যামেরার সামনে আসা। সো গাইজ, আপনারা হয়তো সবাই জানেন, এক নামে ওনাকে সবাই চিনে, শ্রাবণ দ্য ইউটিউবার ওনার চ্যানেলের নাম। সো গতকালকে উনি একটা পোস্ট শেয়ার করেছেন, আমি দেখেছি ওনার পোস্টটিতে উনি খুবই কান্না করতেছেন, খুবই কষ্ট পাচ্ছেন। কারণ আপনারা জানেন উনি বিগত কয়েক মাস যাবৎ উনি ওনার শ্বশুরবাড়িতে ছিলেন এই করোনা মহামারীর আক্রান্তর বয়ে। সো তারপরে উনি বাসায় আসলেন, হঠাৎ কিভাবে কি হয়ে গেল আসলে সত্যি আমরা কিছুই বুঝতে পারছি না। সো তার জন্য অনেক কষ্ট হচ্ছে। সো গাইস, আসলে আমাদের শ্রাবণ ভাই মূলত করোনায় আক্রান্ত হয়েছে, ওনার করোনা পজিটিভ। উনি পরীক্ষা করেনি এখনো যে ওনার করোনা পজিটিভ কিনা, বাট ওনার মধ্যে করোনা সিমটম সবকিছু রয়েছে। ওনার শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা, সর্দি সবকিছুই আছে। সো এগুলো দেখেই বোঝা যায় যে ওনার যে করোনায় আক্রান্ত, কারণ করোনার সিমটমগুলো কিন্তু সর্দি, কাশি, জ্বর এবং গলা ব্যথা, শ্বাসকষ্ট এরকমই থাকে। তো সব রকম সিমটমই কিন্তু শ্রাবণ ভাইয়ের মধ্যে আছে। সো আমরা ধরে নিতে পারি ওনার করোনা পজিটিভ হয়েছে। আসলে এই করোনা বিষয়টা কিন্তু খুবই মারাত্মক একটি বিষয়। উনি এখন জানেন আপনারা, উনি গতকালকে শেয়ার করেছিলেন আপনাদের সাথে যে উনি এমনিতেই খুব ভয় পান। সো এই বইটাই ওনাকে চেপে বসেছে। উনি কিন্তু অনেক সতর্ক ছিলেন, সতর্ক থাকার পরেও কিন্তু ওনাকে করোনা আক্রান্ত করে ফেলেছে। সো সত্যি খুবই কষ্ট লাগছে ওনার জন্য। এবং শ্রাবণ ভাই আমি দেখেছি গতকালকেও অনেক কিছু বলেছেন আপনাদের সামনে। উনি অনেক সতর্ক ছিলেন, পাশাপাশি যে জিনিসটা উনি সবসময় ভয় পেতেন সেই জিনিসটা ওনাকে সে হামলা করেছে। সো সত্যি আমি কি বলবো ওনাকে বুঝে পাচ্ছি না। বাট শ্রাবণ ভাইকে আমি একটা কথাই বলতে চাই, ভাইয়া আপনি নার্ভাস হবেন না বা কোনো রকম প্যানিক নেবেন না, কারণ করোনা হচ্ছে অ্যাভেলেবল বাংলাদেশে যারা আছে অনেকের মধ্যে এরকম সিমটম দেখা যায়। তারা প্রায় এখন মূলত 90% মানুষই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, বাকি 10% মানুষ যাদের পূর্বে থেকে কোনো সমস্যা থাকে তাদেরই বেশি ক্ষতি করছে এই ভাইরাসটি। বাট তারপরেও কিন্তু অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন। সো আপনি ঘাবড়ানোর কোনো বিষয় নাই ভাইয়া, আপনি রিল্যাক্স থাকেন এবং যা করণীয় মূলত যা যা খেতে হয়, ওষুধ বলেন বা করোনা হলে আমাদের ডক্টরগণ যে পরামর্শ দিয়ে থাকেন এবং আমাদের বিশ্ব সংস্থা যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো মেনটেন করে চললেই হয়তো করোনা পজিটিভ থেকে নেগেটিভ চলে আসবে, আর ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি কেন এসব কথা বলছি, কারণ আসলে উনি আমার খুবই কাছের একজন মানুষ এবং খুবই সাপোর্টিভ এবং হেল্পফুল একজন মানুষ। সো তার জন্য সত্যি আমার বুকে আলাদা একটি জায়গা আছে। ভাই আপনি এখন নিয়মিত আমাদের যেগুলো করণীয় সেগুলোই করে যান। আর বেসিক্যালি নর্মালি যারা একজন করোনা রোগী আক্রান্ত হলে যা করে সেগুলি আপনি করে যান। আর নর্মালি যেগুলো আছে যে আপনি কুসুম গরম পানি খাবেন, তারপরে ভাপ নিবেন। ভাপ নেওয়ার জন্য আপনাকে গরম পানির মধ্যে আপনার কি নিতে হবে, আপনার লেবু নিতে হবে,
তেজপাতা, লং, দারচিনি, এলাচি, গোলমরিচও নিতে পারেন। নিয়ে এগুলা দিয়ে আপনি দিনে 2 বার আপনি সকালে এবং বিকালে আপনি ভাপ নিতে পারেন এবং 1 ঘন্টা পর পর আপনি কুসুম গরম পানি খেতে পারেন। পাশাপাশি আপনার এটাই লক্ষ্য রাখবেন যে আপনার গলা যেন না শুকায়, সো এইদিকে খেয়াল রাখবেন। এবং সবসময় আপনি আদা খেতে পারেন এবং ভিটামিন সি জাতীয় যতগুলো জিনিস আছে, ভিটামিন সি জাতীয় যেমন ফলমূলের মধ্যে সবুজ শাকসবজি আছে এবং ফলমূল বলতে পারেন আপনি মালটা বলতে পারবেন, পেয়ারা বলতে পারেন। পেয়ারাটা কিন্তু অনেক কার্যকরী একটি ফল। পেয়ারা, আমলকি এবং আমরা এবং আম আছে, এগুলো আপনি খেতে পারেন। যত রকমের আপনি ফল ফ্রুট আছেন সবগুলোই আপনি খান। আশা করি ভাইয়া আপনি সুস্থ হয়ে যাবেন এবং ঠিক মতো মেডিসিন খান। আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন এবং খুব দ্রুতই আপনি রিকভার করে আবার আমাদের সামনে সুস্থ হয়ে আমাদের সাথে কথা বলবেন, সেই কামনাই করি। অ্যাকচুয়ালি আমি যখন শ্রাবণ ভাই এবং মিম বাবির ভিডিওগুলো দেখি তখন সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। ওনাদের প্রেমের কাহিনী, ওনাদের এখন সাংসারিক জীবন, ওনাদের দুষ্টুমি সবকিছু আমার আসলে মন ছুঁয়ে যায়। সেগুলো দেখি কিন্তু আমি ওনাদের খুব বড় একজন ফ্যান হয়ে গেছি। আর সেই ধারাবাহিকতায় কিন্তু উনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, খুবই ভালো মনের মানুষ। সো আমিও তাকে বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করি। সো ওনাকে আমার খুবই ভালো লাগে। সো উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। এবং যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আমার সাবস্ক্রাইবার বিন্দুরা আছেন, তারা প্লিজ ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন, সেই কামনায়। আমি সর্বশেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার বিন্দুরা আছেন, যারা আমাকে ফলো করছেন, সবসময় আমার পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন, প্লিজ শ্রাবণ ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো আপনারাও নিরাপদে থাকুন, সবাই আপনারা ফ্যামিলির সাথে নিরাপদে থাকুন, সেই কামনাই করি। কারণ এখন যেভাবে বাংলাদেশে মানুষ যার যার ইচ্ছা মতো ঘোরাফেরা করতেছে, সেটা দেখে মনে হয় না যে আমাদের বাংলাদেশে করোনা আছে, কেউ করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতেছে। সো আপনারা, আমি একটা কথাই বলবো, আপনারা যাই করেন সবারই কিন্তু একটা ফ্যামিলি আছে। সো আপনি হয়তো করোনা হয়ে গেছে, আপনি মানিয়ে নিতে পারবেন, আপনার যে বডি আপনাকে সেটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে হইতে পারে, বাট আপনাকে দিয়ে আপনার ফ্যামিলি মেম্বারেরও হতে পারে, সেটাও খেয়াল রাখবেন। সো সব দিক চিন্তা ভাবনা করিয়ে কিন্তু আপনারা নিরাপদে থাকার চেষ্টা করবেন, যেন আপনাদেরকে করোনা আক্রান্ত না করতে পারে। ইভেন যদি আক্রান্ত হয়েও যান তারপরে কোনো টেনশন নেবেন না, কোনো টেনশন ছাড়াই আপনারা যেগুলা আমাদের বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন সেগুলা আপনারা ফলো করার চেষ্টা করবেন, তাহলেই হয়তো আপনাদের করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে খুব দ্রুত। এবং যেগুলা খাবারের জন্য বলা হয়েছে সেগুলা খাবেন, তাহলেই আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় করে। এবং আবারও বলে যাচ্ছি, আমার ভাই শ্রাবণ দা ইউটিউবের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, ইভেন ওনার পরিবারের সবাইকে যেন এই চিন্তা থেকে তাড়াতাড়ি মুক্ত করে দেন, সেই কামনাই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।